আসসালামু আলাইকুম। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের ক্লাস নিব আমি অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ ফিন্যান্স এর উপর। গত দুটি ক্লাস আমি নিয়েছি দ্বিতীয় অধ্যায় স্বল্পমেয়াদী অর্থায়ন এর উপর। আমরা বেশ কিছু থিওরি আলোচনা করেছি। আজকে আমি একটি অঙ্ক করার চেষ্টা করব। আমরা একটু খেয়াল করি, এখানে একটি অঙ্ক নিয়েছি আমি। এই অঙ্কটিতে 3টি রিকোয়ারমেন্ট আছে এবং একটি অঙ্কের মাধ্যমে তোমরা 3টি প্রবলেম সলভ করতে পারবে। একটু চলে যাই আমরা এখন অঙ্কে। এই কোম্পানি নিডস টাকা 8 লাখ টু মিট ইটস ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস অ্যান্ড কনসিডারিং দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্সেস। মেয়েরা, আমি একটু রিকোয়েস্ট করব তোমাদেরকে খাতা কলম নিয়ে বসার জন্য। যদি অঙ্কটা একটু লিখে না নাও বা না করো তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে না। আবার বলছি, এই কোম্পানি নিডস, আমি একটু বাংলা অনুবাদ করে দিচ্ছি। মানে একটি কোম্পানির প্রয়োজন 8 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ চলতি মূলধনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য, এবং কনসিডারিং দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্সেস, যে ক্ষেত্রে আমার নিম্নোক্ত 3টি সোর্স রয়েছে, অল্টারনেটিভ বিকল্প রয়েছে। 1 নম্বরটা হচ্ছে, দ্য কোম্পানি বাই এ টাকা 10 লাখ অফ র ম্যাটেরিয়ালস আন্ডার 3/30 নিড 90 টার্মস। অর্থাৎ 10 লক্ষ টাকার র ম্যাটেরিয়াল বা কাঁচামাল কিনবে। শর্তটি হচ্ছে 3/30 নিড 90 টার্মস। তোমরা এই টার্মসটা সম্পর্কে আমরা ক্লাসেও বেশ আলোচনা করেছিলাম। টার্মসটা বলতে আমরা কি বুঝি? যে 3/30 তার মানে হচ্ছে 30 দিনের ভিতর আমি যদি অর্থটি পরিশোধ করি তাহলে আমি 3% বাট্রা পাবো। এবং নিট 90 অর্থাৎ নিট 90 মানে হচ্ছে 90 দিনের মধ্যে অর্থটি অবশ্যই পরিশোধ করতে হবে। আশা করি মেয়েরা বুঝতে পেরেছ। 2 নাম্বার অল্টারনেটিভ, এ ব্যাংক উইল লেন্ড টাকা 10,000 at 13% with 20% compensating balance requirement, interest to be paid in advance. এ ব্যাংক উইল লেন্ড অর্থাৎ ব্যাংক ধার দিবে আমাকে 10,000 টাকা 13% সুদে, যেক্ষেত্রে আমাকে 20% কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে। ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম। 3 নাম্বার, ইস্যু কমার্শিয়াল পেপার ইস্যু করে আমি 10 লক্ষ টাকা ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল বা স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারি ফর 6 মান্থ পিরিয়ড। আমার কমার্শিয়াল পেপারটা হচ্ছে 6 মান্থ পিরিয়ডের। অ্যান্ড নিট সেলস ভ্যালু ইজ 9,50,000। নিট বিক্রয় মূল্য হচ্ছে যে কমার্শিয়াল পেপারটা 9,50,000। আচ্ছা, এবার আমি একটু অঙ্কে চলে যাচ্ছি। সলিউশন দেখতে পাচ্ছ মেয়েরা। 1 নাম্বার, কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট বাংলা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণের ব্যয় সূত্রটা একটু দেখি আমরা। সিডিআর এই যে দেখো তোমাদের ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে ক্যাশ ডিসকাউন্ট রেট। সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি। সিপি মানে হচ্ছে ক্যাশ পিরিয়ড, ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, ইন্টু 100। এখন সিপি কোনটা এবং ডিপি কোনটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। সিপি হচ্ছে আমার 90 ডেজ এবং ডিপি হচ্ছে আমার 30 ডেজ। অর্থাৎ আমাকে যতদিনের ভিতরে আমি টাকা দিলে 3% বাট্রা পাবো, সেই বাট্রার যে টাইমিংটা সেটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড বা ডিপি। এবং যেটা আমার আর কি ন্যূনতম আমার 90 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে হবে সেটাকে বলা হচ্ছে সিপি বা ক্যাশ পিরিয়ড। এবার যথারীতি সবগুলো ইনফরমেশন আমি বসাবো। সিডিআর ডিসকাউন্ট রেটটা বসিয়ে দিব 3%, 100 মাইনাস 360 90 মাইনাস 30 ইন্টু 100। একটু মেয়েরা খেয়াল করো, সবগুলো ইনফরমেশন বসিয়ে ক্যালকুলেশনটা করার পরে আমার অ্যান্সারটা এসেছে 18.56%।
তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই ক্যালকুলেটরে করবে। এবং একটা জিনিস আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিতে চাই, সেটা হচ্ছে এখানে তোমরা অনেক সময় হয়তো চিন্তা করতে পারো 3% বাটার রেট, এখানে আমি হয়তো 0.03 দিয়ে লিখবো না। এক্ষেত্রে 3.03 দিয়ে লিখলে হবে না, তোমাকে ডাইরেক্ট 3 লিখতে হবে। ডাইরেক্ট 3 লিখলেই তখন তোমাদের অঙ্কটার ক্যালকুলেশনটা হবে। এবার আমি রিকোয়ারমেন্ট 2-এ চলে যাই। রিকোয়ারমেন্ট 2, আচ্ছা আমার কোয়েশ্চেনটা কি ছিল একটু একবার দেখে আসি আমরা এক পলক। কোয়েশ্চেনটি ছিল এ ব্যাংক উইল লেন্ড টাকা 10,000 and 13%, অর্থাৎ 10,000 টাকা 13% সুদে হারে এবং 20% হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। ওকে, এবার আমি চলে যাই। আমার সূত্রটা কি? কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন ইন্টারেস্ট বাই লোন অ্যামাউন্ট মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। সিবি মানেই হচ্ছে আমার কম্পেনসেটিং ব্যালেন্স। ওকে মেয়েরা, ইন্টু 100। ইন্টারেস্ট আমাকে বের করে নিতে হবে। লোন অ্যামাউন্ট হচ্ছে আমার কত? 10 লক্ষ মাইনাস 2 লাখ মাইনাস ইন্টারেস্ট। আচ্ছা, এবার আমাদের এখানে একটা 0 কম এসেছে, এখানে 10 লক্ষ হবে। 10 লক্ষ হলে দুটো 0 আসবে, আরো ইনফরমেশনটা একটু ভুল এসেছে। এখানে তোমরা 10 লক্ষ ধরবে। এখানে অঙ্কে আমরা দেখছি একটু, আবার একটু ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা ঠিকই আছে। লোন অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ। ওকে, লোন অ্যামাউন্ট হচ্ছে আমার 10 লাখ এবং 13% ইন্টারেস্ট। ইন্টারেস্টটা আমাকে আলাদা করে বের করতে হবে। 10 লাখ ইন্টু 13%, 1,30,000। সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স 10 লাখ ইন্টু 20%, অর্থাৎ 2 lakhs। ওকে, এইবার আমরা ইনফরমেশনগুলো বসিয়ে দিব। ইন্টারেস্ট আমার কত বের হয়েছে? 10 লক্ষ টাকার উপর 13%, অর্থাৎ 1,30,000 টাকা। লোন অ্যামাউন্ট হচ্ছে আমার 10 লাখ, কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে আমার 20% 10 লাখ টাকার উপরে, অর্থাৎ 10 লাখের উপর 20% হলে আমার 2 লাখ হয়ে যাবে। এবং ইন্টারেস্ট যথারীতি 1,30,000, উপরে 1,30,000, নিচে এগুলো বিয়োগ করে দিলে 6,70,000 এবং ইনফরমেশনগুলো ক্যালকুলেশন করার পরে 19.40%, অর্থাৎ কস্ট অফ ব্যাংক লোন। আমি যদি ব্যাংক লোন নেই তাহলে আমার কস্ট দাঁড়াবে 19.40%। ওকে, এবার হচ্ছে আমার 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টটা আমি আবার একটু দেখে আসি আমার। আচ্ছা, ইস্যু কমার্শিয়াল পেপার অফ টাকা 10 লাখ ফর 6 month পিরিয়ড অ্যান্ড নিড সেলস ভ্যালু ইজ টাকা 9,50,000। অর্থাৎ আমার একটা 10 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার যার নিড সেলস ভ্যালু হচ্ছে 9.5 লক্ষ টাকা এবং এটার সময়কালটা হচ্ছে 6 month। ওকে, এবার এটার ক্যালকুলেশনটা আমার এটা কীভাবে করতে হবে, আমার সূত্রটা কি একটু আমি দেখি। কমার্শিয়াল পেপার, কস্ট অফ কমার্শিয়াল পেপার। ওকে, ফেস ভ্যালু মাইনাস নিড সেলস ভ্যালু বাই নিড সেলস ভ্যালু ইন্টু 360 বাই ডিএম ইন্টু 100। ওকে, অ্যাব্রিভিয়েশনগুলো ডান পাশে লিখে দেওয়া হয়েছে। এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু, যেটা 10 লাখ। এসভি মানে হচ্ছে সেলস ভ্যালু, যেটা 9,50,000। এনএসভি মানে হচ্ছে সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। যদি আমার অন্য ধরনের খরচ থাকতো তাহলে আমাকে এই সেলস ভ্যালু থেকে ওই খরচটা বাদ দিয়ে আমাকে নিড সেলস ভ্যালু বের করতে হতো। ওকে, এখানে যেহেতু আমার অন্য কোনো কস্টিং নেই তাই আমার এখানে সেলস ভ্যালুটাই হচ্ছে আমার নিড সেলস ভ্যালু। ডিএম মানে হচ্ছে ডেজ অফ ম্যাচিউরিটি। ডেজ অফ ম্যাচিউরিটি যেহেতু আমার এখানে 6 month বলা হয়েছে, 6 month মানে হচ্ছে 6 × 30 গুণ করে আমার ডেজটা বের করতে হবে। ডেজটা হচ্ছে আমার 180 ডেজ। এবার আমি সব ইনফরমেশনগুলো বসিয়ে দিব। ফেস ভ্যালু হচ্ছে আমার 10 লাখ, নেট সেলস ভ্যালু 9,50,000 ইন্টু 360 বাই ডিএম মানে হচ্ছে 180 ইন্টু 100। মেয়েরা দেখো, উপরে 10 লক্ষ থেকে 9.5 লক্ষ মাইনাস করার পরে 50,000, নিচে 9,50,000 ইন্টু 2, 360-কে 180 দিয়ে ভাগ করে 2 চলে এসছে এবং সম্পূর্ণ ক্যালকুলেশনটা করার পরে দাঁড়াচ্ছে আমার 10.53%, অর্থাৎ 10.53%। এবার আমার
কমেন্ট বা মন্তব্য করার পালা। আমার এই অঙ্কটার প্রশ্নটি কী ছিল আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে আবার একটু ইন্ডিকেট করতে চাইছি। আচ্ছা, এবার একটু আমরা দেখি হুইচ অল্টারনেটিভ শুড বি চুজেন অ্যান্ড ওয়াই। মেয়েরা দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্টটা কি বলা হয়েছে, হুইচ অল্টারনেটিভ শুড বি চোজেন অ্যান্ড ওয়াই। অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে যে একটি কোম্পানির তিনটা অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে আমার ব্যবসায় ঋণ নিয়ে আমি যদি স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করি আমার কস্ট বা ব্যয়টা কীরকম দাঁড়াবে, আমি যদি ব্যাংক থেকে লোন নিই তাহলে আমার ব্যয়টা কীরকম দাঁড়াবে, এবং আরেকটা হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র বিক্রি করে যদি আমি অর্থ সংস্থান করে থাকি তাহলে আমার খরচটা কীরকম দাঁড়াবে। এই তিনটিরই আমরা কস্ট বের করেছি। প্রথমে 1 নম্বরে বের করেছি কস্ট অফ ট্রেড ক্রেডিট, যেটা আমরা দেখছি 18.56%। 18.56%। তারপরে হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন 19.40%। 19.40%। আমার ট্রেড ক্রেডিট থেকে আমার ব্যাংক লোনের পার্সেন্টেজ কিন্তু বেশি, খরচ বেশি। অর্থাৎ কমার্শিয়াল পেপারে আমরা দেখতে পাচ্ছি কত, 10.50, অনেক কম। তার মানে হচ্ছে তিনটার মধ্যে আমার সবচেয়ে কম হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। এবার আমরা কমেন্টের দিকে একটু খেয়াল করবো। অ্যাজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার ইজ দ্য চিপেস্ট অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ বলা হচ্ছে যে কস্ট অফ কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্রের ব্যয়টাই হচ্ছে সবচেয়ে সহজলভ্য তিনটি অল্টারনেটিভের মধ্যে। দ্য কোম্পানি শুড সিলেক্ট অল্টারনেটিভ 3, আর কোম্পানির উচিত অল্টারনেটিভ 3টাকে সিলেক্ট করা। এবার তোমরা মেয়েরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কের প্যাটার্নটা বা সিস্টেমটা কিভাবে করতে হবে আমাদেরকে, যে এখানে আলাদা আলাদা করে বলেই দিয়েছে, তোমাদের বোঝার তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে খরচগুলো বের করে তারপর আমাকে একটা কমেন্ট করতে হচ্ছে যে আমি কোনটি অ্যাকসেপ্ট করব। আশা করি মেয়েরা বুঝতে পেরেছ। ঠিক সেম প্যাটার্নে তোমরা বই থেকে অঙ্ক করবে, এবং যদি কোনো সমস্যা মনে করো, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আশা করি তোমাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যায় তোমরা আমাদের নক করবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, বাসায় থাকবে, নিজেদের সময়টাকে সুন্দরভাবে ব্যয় করবে। সবার জন্য আমরা দোয়া করব, আমার জন্য তোমরা দোয়া করবে, এবং সবাই বাসায় থাকবে। বিনা প্রয়োজনে আমরা কেউ বাইরে বের হব না। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।